وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله. আজ 26 নভেম্বর 2025 ইংরেজি বুধবার কুমিল্লা জেলা কওমি ওলামা পরিষদের ইন্তজামে আয়োজিত সালানা ইসলামী মহাসম্মেলনের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত গোলামায়ে কেরাম আজিজ তালাবান, সম্মানিত শহীদ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে গত বছরের ন্যায় এই বছর আমাদেরকে কুমিল্লা জেলা কওমি ওলামা পরিষদের ইন্তজামে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির সাআদত দান করলেন। সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুখাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, আমি কোরআনে হাকীমের ওই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি যে আয়াতে কারিমা নাযিলের পরে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এক বর্ণনায় 31 দিন মাত্র বেঁচেছিলেন। অন্য আরেক বর্ণনায় এসেছে না, এই আয়াত নুজুলের পরে নবী আলাইহিস সালাম পৃথিবীতে বেঁচেছিলেন শুধুমাত্র 9 রাত্রি। তার মানে হচ্ছে এই আয়াতে কারিমা কোরআনে পাকের সর্বশেষ আয়াত, যে আয়াতে কারিমার নুজুলের মাধ্যমে কোরআনে পাকের ইখতিতাম। এই আয়াতটাকে বেছে নেওয়ার পিছনে অনেক কারণ আছে। তার মধ্যে সবচেয়ে বড় কারণ বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি মানুষ 1.5 বছরের অধিক কাল ধরে মনের মধ্যে এক সুন্দর স্বপ্ন লালন করছে। সবারই চাওয়া মনের আকাঙ্ক্ষা এবং ধারণা 17 বছর পর্যন্ত জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে চেপে থাকা স্বৈরশাসক ফেসিবাদের বিদায়ের পর নতুন বাংলাদেশে একটি শান্তি, সমৃদ্ধি, ইনসাফ ভিত্তিক অপরাধ মুক্ত একটি রাষ্ট্র দেশ আমরা পাব।
এই আশা আকাঙ্ক্ষা আমরা প্রতিটি মানুষই লালন করছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত অতীতের ইতিহাস থেকে যা বোঝা যায় এবং এটাই বাস্তবতা, ফ্যাসিবাদকে বিদায় করলেই আমরা অপরাধ মুক্ত, সুষম, সুন্দর, ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র পাব। এটা এত সহজ। অপরাধ মুক্ত দেশ, রাষ্ট্র, সমাজ গঠনে কোরআন পাকের ফর্মুলা পদ্ধতি ছাড়া অতীতে কখনো হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, আমাদের দেশেও সম্ভব। অথচ আমরা তো অপরাধ মুক্ত সমাজ চাই, রাষ্ট্র চাই, দেশ চাই। কোন পথে অগ্রসর হলে আমাদের এই আকাঙ্ক্ষা প্রতিফলন করবে, সেই বিষয়টাকেই আপনাদের খেদমতে উপস্থাপন করার জন্য কোরআনে হাকিমের নির্ধারিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দিলেন, কি অর্ডার করলেন, আমরা কোরআনে পাকের তিলাওয়াতকৃত আয়াতে কারিমার তর্জমা শুনলেই বুঝতে পারব। তিলাওয়াতকৃত আয়াতে কারিমাতে রব্বুল আলামিন একটা অর্ডার দিয়েছেন, দুইটা মেসেজ দিয়েছেন। অর্ডারটা কি আর মেসেজ দুইটা কি? কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলেন, ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনের ভয়ে যেদিন তোমাকে আল্লাহর কাছে রিটার্ন ব্যাক পাঠানো হবে। এতটুকুনের তর্জমার দ্বারায় আমরা একটা অর্ডার, একটা মেসেজ বুঝে ফেলেছি। সেটি হলো আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অর্জন করতে অর্ডার করলেন, সাথে সাথে মেসেজ দিলেন, তোমাদের প্রত্যেককেই আমার কাছে রিটার্ন ব্যাক আসতে হবে। এরপরে আল্লাহ পাকের কাছে উপস্থিত হলে কি হবে? সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রতিটি প্রাণী তার জীবনের সঞ্চিত অর্জিত সব কিছু পুরাপুরি পেয়ে যাবে। ওয়া হুম লা ইউযলামুন, কাউকে কিঞ্চিত মাত্রা জুলুম করা হবে না। মুহতারাম হাজিরিন, খুব ঠান্ডা মাথায় কথাটা একটু বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের সর্বশেষ আয়াতে আমাদেরকে যে অর্ডারটা দিলেন তাকওয়া অর্জন করবার জন্য। এই তাকওয়া এত বড় কি বস্তু যে কোরআনে পাকের নুজুলের ইখতিতামে এই অর্ডার দিয়েই শেষ করা হলো। এই বিষয়টাকে সঠিকভাবে, সুন্দরভাবে বুঝতে চাইলে আমাদেরকে একটু বর্তমান পৃথিবী, আমাদের দেশের হালচাল পেশ করলে, এরপরে পরবর্তী সময়ের অবস্থা এবং তার অধিকারের বিষয়টা তুলে ধরলেই আমাদের কাছে আমরা আমাদের আকাঙ্ক্ষা প্রতিফলনে আমাদের করণীয় কি এটা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথমে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বর্তমান সময় তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষ সাধনের এই যুগে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। বিলখুসুস এই ছোট্ট যন্ত্রটা যার কাছে আছে, সে যদি এটা ব্যবহারে এক্সপার্ট হয়ে থাকে, তাহলে যেন তামাম দুনিয়াই তার কাছে আছে। যেমন আমি যদি এখন আপনাদের এই চেয়ার ছেড়ে পিছনে গিয়ে আমার ইচ্ছা জাগে এই মুহূর্তে আমেরিকার হোয়াইট হাউসের সামনের ব্লকটা কি জ্যাম আছে না ইজি, আমি ইচ্ছা করলে স্টেজের পিছনে গিয়ে নির্ধারিত অপশনে ঢুকলেই আমি এখানে বসে হোয়াইট হাউসের সামনের রাস্তার কন্ডিশন জানতে পারব।
আমার যদি দিলের ভিতরে ইচ্ছে করে এই মুহূর্তে মাতাফে কি পরিমাণে জ্ঞান আছে, মানুষ কি পরিমাণে তফাৎ, এটা দেখতে চাইলে আমাকে শুধু হারাম পর্যন্ত যেতে হবে না। আমি যদি এখন 3 মিনিটের জন্য ওয়াজ বন্ধ করি, আমার হাতের এই জিনিসটার ভিতরে নির্ধারিত অপশনে ঢুকি, আমি জানতে পারবো, দেখতে পারবো এই মুহূর্তে মাতাফের কন্ডিশনটা কি। আমার যদি কোনো বিষয় জানতে ইচ্ছে করে, যে সাবজেক্টের বই আমার কাছে নেই, দারুল উলুম দেওবন্দে দেখে এসেছি সেন্ট্রাল লাইব্রেরিতে, আমি এখান থেকে ইচ্ছা করলে দারুল উলুম দেওবন্দের সেন্ট্রাল লাইব্রেরির ওই কিতাবটা মোতালা করার মতো সুযোগ আমার আছে, যেতে হবে না সেখানে। সঙ্গত কারণেই তথ্য প্রযুক্তির কারণে আজকে পৃথিবীর বিশালতা একদম সংকুচিত, শর্ট হয়ে এসেছে। যার কাছে এই যন্ত্র আছে, তামাম দুনিয়ায় তার কাছে আছে, সে যদি এটা ব্যবহার করার যোগ্যতা রাখে। সঙ্গত কারণেই আজকে তামাম পৃথিবীতে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলে বাড়ির পাশের মানুষ জানার আগে 1000 কিলোমিটার দূরের লোকগুলো আগে জানতে পারে। একটা মিসাল দিলে আপনাদের কাছে বিষয়টা ওয়াজাহাত হবে। এমনও কিন্তু হয়, কুমিল্লা শহরের ভিতরে আপনি দোকান করছেন, মেন রোডে 10 মিনিট আগে আল্লাহ না করুক, কাল্লায় না করুক, এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট, 3-4 জন মানুষ মারা গেছে। অনেক সময় এমন হয়, আপনার ভাই আমেরিকা থাকে, কানাডায় থাকে, সেই আপনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে, ভাই কিছুক্ষণ আগে যে অ্যাক্সিডেন্ট হলো, রোডে 4-5 জন লোক মারা গেছে, কোথাকার জানেন না? সে কানাডা থেকে খবর পেয়েছে, আমেরিকা থেকে খবর পেয়েছে, আপনি এই শহরের ভিতরে দোকানদারি করছেন, আপনার কাছে খবর নেই। আপনার ভাই বলার পরে আপনি জানতে পারছেন। এই তথ্য প্রযুক্তির উৎকর্ষ সাধনের কারণে আজকে তামাম পৃথিবীর অবস্থা, হালচাল প্রতিটি মানুষের কাছে কিছু না কিছু ধারণা আছে। যে ধারণাটুকু আপনাদের আছে, তা থেকে আপনারা আমাকে রিপোর্ট করেন, দিন যত ঘটতেছে পৃথিবী তত শান্ত হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত। এই অশান্ত পৃথিবীর অশান্তি কি শুধুই ভিন্ন দেশে, না আমাদের দেশেও? আমাদের দেশে অশান্তি শুধু রাজনৈতিক এরিয়াতে না, শুধু সামাজিক এরিয়াতে না, অশান্তির দাবানল এখন খুব গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় এদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষের ঘরে ঘরে অশান্তির দাবানলের লেলিহান শিকার। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন এদেশে খুব কম পার্সোনাল গার্ডিয়ান আছে, যারা 24 ঘন্টার সময়টাকে নিশ্চিন্তে নিরাপদে কাটাইতে পারে। ম্যাক্সিমাম মিয়া মিয়া বলা যায় প্রত্যেকটি গার্ডিয়ানের জেহেন নিঃসন্দেহে কোনো টেনশন, কোনো পেরেশান, নানাবিধ কোনো শঙ্কায় আক্রান্ত থাকে। আরো দুঃখের সাথে বলতে হয়, দিন যত ঘটতেছে আমাদের দেশে অপরাধের প্রবণতা নতুন থেকে নতুন রূপ ধারণ করতেছে। এমনও কিছু অপরাধ 24-এর পরবর্তী নতুন বাংলাদেশে সংগঠিত হল, যেই অপরাধের কথা স্মরণ করলে লজ্জায় মাথা হেঁচ হয়ে যায়, জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়ে দিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, কেবলই মাত্র শুধুমাত্র প্রতিপক্ষ অথবা চাঁদাবাজির কারণেই নির্মমভাবে একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা, তার মাথা মুখকে থেতলে দিয়ে এরপরে তার ডেড বডির উপরে লাফালাফি করে নেচে আনন্দ করা, এটা তো জাহেলি যুগের বর্বরতারই শামিল। শুধু তাই নয়, সারা জীবন পড়লাম কি, পড়াইলাম কি, দেখলাম কি, শুনলাম কি, আজকে নতুন বাংলাদেশে দেখছি কি? আমরা প্রত্যেকেই জানি জাহেলি যুগের বর্বরতার ভিতরে একটা এটাও ছিল, বাবা কর্তৃক কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা। কিন্তু সেই জাহেলি যুগে আরো একটা স্বর্ণ অধ্যায়ও ছিল, সোনালী ইতিহাসও ছিল। সেটি কি?
অনেক সময় বাবা মাকে ফুল প্রেগনেন্ট রেখে, তার মানে ভদ্রলোক তার স্ত্রীকে ফুল প্রেগনেন্ট রেখে 3 মাস 6 মাসের জন্য ব্যবসায় চলে গেছে। ওই গর্ভবতী মা প্রতিটি মুহূর্ত শঙ্কায় থাকতেন, না জানি আমার গর্ভ থেকে কোন সন্তান জন্ম নেয়। তখন তো আগে আগে জানার কোনো পদ্ধতি ছিল না, আলট্রাসোনোগ্রাফি তো তখন ছিল না। যতক্ষণ পর্যন্ত ওয়াজে হামল না হয় ততক্ষণ পর্যন্ত জানার কোনো উপায় ছিল না। মা শঙ্কায় থাকতেন। একটা পর্যায়ে চলতে চলতে মা যখন ওয়াজে হামল হইত, মা যখন বাচ্চা জন্ম দিতেন, যখন দেখতেন কন্যা সন্তান, তখন মায়ের অন্তরের ভিতরে এক আগুন জ্বলত। না জানি কখন আমার হাজবেন্ড বাসায় ঢুকে আর কন্যা সন্তান দেখা মাত্র জীবন্ত তাকে কবর দিয়ে দেয়। এ কারণে মা তার কন্যা সন্তান জন্ম দেওয়ার পর থেকে 24 ঘন্টায় ফিকিরে থাকে, কি করে আমার কন্যাটাকে দুনিয়াতে বেঁচে রাখার ব্যবস্থা করা যায়। ওর আব্বু দেখলে তো জীবিত কবর দিবে। উনি গোপনে আতাপ করে অন্যের কাছে নিজের কন্যা সন্তানকে দিয়ে দিতেন, আমার বুকে না থাক কমপক্ষে পৃথিবীর বুকে বেঁচে থাক। এমনও হয়েছে অনেক সময়, ফোন তো ছিল না যে ফোন দিয়ে আসবে, আকস্মিক ভাবে এসে গেছে। ঘরের ভিতরে কন্যা সন্তান শোয়ানো ছিল। মা যখন জানতে পারছেন তার হাজবেন্ডের আগমন, মা চেহারা মুহূর্তের ভিতরে মোতায়েন। একটা পর্যায়ে ঘরের ভিতরে ঢুকে কন্যা সন্তানকে দেখা মাত্র হাজবেন্ডের চোখ তো একদম ক্লিয়ার অন্যরকম, কন্যা ওয়াজহুহু মুসওয়াদ্দা। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করেছেন ওদের চেহারার কন্ডিশন তখন কি হতো। মুহতারাম হাজিরিন, এক পর্যায়ে স্ত্রীকে ভাব গম্ভীর্য নিয়ে, ভয়ঙ্কর চাউনি নিয়ে জিজ্ঞাসা করত, এ সন্তান কার? শুধুই তার কন্যা সন্তানকে দুনিয়াতে জীবিত রাখার জন্য মা তখন সুজা সাপটা মিথ্যা কথা বলতে বাধ্য হতেন। মা বলতেন না, আমার পেট থেকে যেই সন্তান জন্ম নিয়েছিল সে মারা গেছে, এটা আমার সন্তান না, অন্য একজন মেয়ের সন্তান, কয়েকদিনের জন্য সমস্যার কারণে আমার কাছে রেখে গেছে, সে নিয়ে যাবে। এর ভিতরেই মা গোপনে আতাপ করে তার সন্তানকে অন্যের হাতে উঠাইয়া দিতেন, তবুও আমার বুকে না থাক, পৃথিবীর বুকে বেঁচে থাক। এটা ছিল জাহেলি যুগের নারীদের ইতিহাস। আজকের বাংলাদেশের নারীদের ইতিহাস আপনারা মনে হয় শুনেছেন, জেনেছেন। আমাদের উত্তরবঙ্গের কুড়িগ্রামে একটা ফ্যামিলি বিবাহ উপযুক্ত বালেগা একটা মেয়েকে রাত্রি 2:30 থেকে 3টা বাজে ঘুম থেকে জাগ্রত করল। এই কাজে অংশ নিল তার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা এবং চাচি। 3 জনে মিলে রাত্রি 3টা বাজে মেয়েটা স্বাভাবিকভাবেই বাবার বাসায় শুয়ে আছে, জীবন্ত এভাবেই বেড়ে উঠেছে, ওর তো কোনো চিন্তা নেই, টেনশন নেই। ঘুম থেকে তাকে অতর্কিত জাগালো, ওর চোখে মুখে ঘুম। ওকে ঘর থেকে বের করে নিয়ে আসলো। ও বলে, আমাকে কই নিয়ে যাও, আমার ঘুম পাচ্ছে। ওরা কিচ্ছু বুঝতে দিল না। এক পর্যায়ে বাড়ির ভিতর থেকে বের করে বাড়ির বাহিরে নিয়ে গেল। তখনও চোখে মুখে ঘুম, চোখটা খুললেও তখনও আর মাথা খুলেনি। ও যদি কিঞ্চিত বুঝতে পারতো আমাকে নির্মম ভাবে খুন করবে আমার গর্ভধারিণী মা, জন্মদাতা বাবা, তাহলে রাত্রিকালীন একটু দৌড় দিলেই আত্মরক্ষা হতো, পারত সে। কিন্তু সে তো ভাবতেই পারে নাই, কারণ এই বর্বরতা তো জাহেলি যুগেও ছিল না। ভাববে কি করে? একটা পর্যায়ে এই মেয়েটাকে বাবা মা চাচি 3 জনে মিলে প্রতিপক্ষের জমির ভিতরে নিয়ে গেল রাত্রি 3টা বাজে। ভুট্টার জমিতে নিয়ে রড দিয়ে তার মাথায় আঘাত করে নির্মমভাবে বাবা মা এবং চাচি 3 জনে মিলে তাকে খুন করে প্রতিপক্ষের জমিতে রেখে আসে। সকালবেলায় জমিতে লাশ, পুলিশ আসলো, লাশ উদ্ধার করা হলো। পুলিশের সন্দেহের তীর তার ফ্যামিলির দিকে। একটা পর্যায়ে প্রথম তার চাচিকেই অ্যারেস্ট করা হলো। চাচি তো আর কিলার খুনি না, সে তো ইত্তেফাকি এই খুনটা করেছে, সে তো ক্লিয়ার খুনি না।
প্রথম চান্সেই জিজ্ঞাসাবাদে অকপটে স্বীকার করে ফেলল, হ্যাঁ, এই খুনের সাথে আমি জড়িত ছিলাম, তবে এর মাস্টার মাইন্ড এবং প্রথম এ কাজটা করেছে তার গর্ভধারিণী মা আর বাবা। গর্ভধারিণী মা শুধুই প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য তার গর্ভের সন্তান, যুবতী কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করল। এই একটা ঘটনাই বাংলাদেশে নয়, সোশ্যাল মিডিয়ায় তাকায় দেখেন, এখন মাঝে মাঝেই মায়ের পরকীয়ার বলি হচ্ছে তার গর্ভের সন্তান। মায়ের পরকীয়ার বলি। বলুন তো দেখি, জাহেলি যুগে মা কর্তৃক তার সন্তানকে হত্যার মতো বিভৎস, ভয়ঙ্কর, লজ্জস্কর ইতিহাস ওই যুগে রচিত হয় নাই। আরো একটা ভয়ঙ্কর ঘটনা, আমি তো সাভারে থাকি। সাভারে এক বাবা গ্রামের বাড়ি থেকে সাভারে চলে আসলো তার একমাত্র সন্তানটাকে এস্টাবলিশ করবার জন্য। তার মেয়ে সন্তানটাকে অনেক বড় শিক্ষিত করবে, লম্বা স্বপ্ন তার। এজন্য তাকে নিয়ে শহরে চলে এলো। হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়ে তার মেয়েটাকে লালন শুরু করলো। একটা পর্যায়ে মেয়ে এখন কলেজ, ইউনিভার্সিটি লাইফে চলে গেল। বাবার মনে আনন্দ, আমার মেয়েটি ভালো ডিগ্রিদারি হবে। হঠাৎ করে বাবার চোখে ধরা পড়লো, মেয়ে দিন যত ঘটতেছে তার ফ্রেন্ড সার্কেল ততই বাড়তেছে। ফ্রেন্ড সার্কেলের ভিতরে অবশ্য বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড। সে নিজেও গার্ল, আর একজন গার্লফ্রেন্ড হলে তো কোনো সমস্যা নেই। কিন্তু না, বাবার চোখে ধরা পড়লো গার্লফ্রেন্ড হলে কি হবে। ওদের ফ্রেন্ডের পরস্পরের চলাফেরা সে এক অন্ধকার জগতের দিকে, তার মানে ওরা পরস্পরের সমকামী। বাবার মাথা হেট হয়ে গেল, হিমালয় তার মাথার উপরে চেপে পড়ল। মেয়েটাকে ঠান্ডা মাথায় ভদ্র ভাষায় বোঝাবার জন্য চেষ্টা করল। মেয়েটি অন্ধকার জগৎ থেকে ফিরবার নয়। এক পর্যায়ে বাবা যখন প্রেসার ক্রিয়েট করলো, মেয়ে তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। বিভৎস এক নাটক মঞ্চস্থ করে তার বাবাকে খুন করার সিদ্ধান্ত সে ফাইনাল করল। একটা পর্যায়ে বাবাকে চেতনা নাশক মেডিসিন খাইয়ে দিয়ে ঠান্ডা মাথায় বাবাকে হত্যা করল। হত্যা করার পরে বাবার ডেড বডি ভিডিও করা শুরু করলো। হাতের ভিতরে ধারালো ছুরি নিয়ে বাবার ডেড বডির বুকের ভিতরে ছুরি ঢুকায় দিচ্ছে আর টেনে বের করতেছে। আর বিভৎস ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করে ভিডিও করা শুরু করে দিল। সে বলতেছিল যে এই বক্তব্য তার খুলাসা হলো তার বাবা নাকি তার সাথে চরিত্রহীনতায় লিপ্ত হতে চায়, এ কারণেই তারা শেষ করে দিয়েছে। এ কথা বলে এভাবে মৃত ব্যক্তির আপন বাবা, জন্মদাতা বাবা, মৃতদেহ বডির বুকের ভিতরে কচকচ করে ছুরি ঢুকায় দিচ্ছে আর বের করছে। একটা পর্যায়ে পুলিশ আসলো, প্রশাসন লাশ নিয়ে গেল, মেয়েটাকে অ্যারেস্ট করা হলো। রিমান্ডে দিতেই মেয়ে অকপটে সত্য কথা স্বীকার করতে বাধ্য হলো। বাবার কোনো দোষ ছিল না, আমি সমকামী, আমার পথের বাধা দেওয়ার কারণে ভাবলাম একে পৃথিবী থেকে বিদায় না করলে আমার জীবনে মজা নিতে পারব। বলুন, জাহেলি যুগে বাবা কর্তৃক জীবন্ত কন্যা সন্তানকে দাফন করার ভয়ঙ্কর ইতিহাস থাকলেও মেয়ে কর্তৃক বাবা হত্যার বিভৎস এই ইতিহাস পৃথিবীতে আমার মনে হয় কখনো হয়নি। শুধু কি তাই, ভালো করে শুনেন, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে শুনেন। আমার এক বন্ধু এসে আমাকে বলল, তার এক বন্ধু তার কাছে জীবনের শঙ্কা পেশ করেছে। কি শঙ্কা হলো, তার ওয়াইফ আগে অত বেশি টাকা পয়সা ছিল না তাদের, আল্লাহ তাআলা তাদেরকে নতুন বেশ টাকা দিয়েছে, কিন্তু ওয়াইফের টান আকর্ষণ বাবার বাড়ির দিকে। মাঝে মাঝে এই টাকা দাও, ওই টাকা দাও, এই টাকা দাও। একজন পুরুষ কতক্ষণ দিতে পারে? একটা পর্যায়ে সে যখন স্ট্যান্ড নিয়েছে আর দিবে না, তখন থেকেই তার স্ত্রীর আচরণ ভিন্ন রকমের। এখন এই ভদ্রলোক তার বন্ধুকে বলেছে, দোস্ত, স্ত্রীর বেডে যেই রাত্রে আমি থাকি সেই রাত্রে আমি তামাম রাত ঘুমাই না। কেন? আমার মন যেন বলে
আমি ঘুমিয়ে গেলে যে কোনো মুহূর্তেই সে আমাকে খুন করে আমার সম্পদের মালিকানা হওয়ার সম্ভাবনা আছে। আমার জিজ্ঞাসা হল 24 পরবর্তী নতুন বাংলাদেশে সন্তানের জীবনের নিরাপত্তা বাবার কাছে যেমন নাই, বাবার জীবনের নিরাপত্তাও সন্তানের কাছে নাই। স্ত্রীর জীবনের নিরাপত্তা যেমন স্বামীর বেডে নাই, স্বামীর জীবনের নিরাপত্তাও স্ত্রীর বেডে নাই। অথচ আল্লাহ তাআলা পুরুষ থেকে নারী তার জোড়া তৈরি করলেন কেন? কোরআনে হাকিম আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا। আল্লাহ পাকের নিদর্শনের একটা অন্যতম, আমাদের ভিতর থেকেই আমাদের জোড়া তৈরি করেছেন। আব্বা জানের বাম পাশের উপরের বাঁকা হাড্ডি থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কেন? লিতাসকুনু ইলাইহা। পুরুষ জীবন জীবিকার তাগিদে রাষ্ট্র, সমাজ, ফ্যামিলি, দেশ, আন্তর্জাতিক লেভেল পরিমণ্ডলে কাজ করতে গেলে তাকে হাজার দুঃখ বেদনা, ক্লেশ, ক্লান্তির মুখোমুখি হতে হবে। 24 ঘন্টার জীবনে হাজার দুঃখ বেদনা, ক্লেশ, ক্লান্তির মুখোমুখি হয়ে অবসন্ন হৃদয় নিয়ে সে যখন বাসায় ফিরবে, রব বলেছেন তোমার থেকেই তোমার জোড়া তৈরি করে দিয়েছি, লিতাসকুনু ইলাইহা। তার কাছে গেলে সে তোমাকে 5 মিনিট 7 মিনিটে এমন অনুপম চরিত্র তোমাকে উপহার দিবে যে এই 5 মিনিটে তোমার সারাদিনের সকল ক্লান্তি শেষ হয়ে যাবে। কিন্তু আজকে কি হচ্ছে আমাদের দেশে? স্বামী তার স্ত্রীর বেডে ঘুমানোর সাহস পায় না কেন? জীবন চলে যাওয়ার সম্ভাবনা। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এ পর্যন্ত যা বললাম তা থেকে একটা কথা আপনাদের খেদমতে বন্ধুরা আমার উপস্থাপনের জন্য এই কথাগুলি বলতেছিলাম, সেটা হলো দিন যত করতেছে আমাদের দেশের ভিতরে অশান্তি আর বন্ধুরা আমার অপরাধের প্রবণতা কমতেছে না বাড়তেছে? নিঃসন্দেহে বাড়তেছে। এই অপরাধ মুক্ত দেশ যদি বন্ধুরা আমার আমরা পেতে চাই, অপরাধ মুক্ত সমাজ যদি পেতে চাই, রাষ্ট্র যদি পেতে চাই, আমরা মনের ভিতরে বিশাল আশা বেঁধেছি। স্বৈরাচারকে তো বিদায় করে দিয়েছি, এখন যারা আসবে তারা অত্যন্ত সুন্দর এক অপরাধ মুক্ত এক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দেবে। আমি এই সম্মেলনের ভিতরে চ্যালেঞ্জ করে বলতেছি, অতীতের পদ্ধতিতে যে পরিমাণে রাষ্ট্রপ্রধান ক্ষমতার দরজা পরিবর্তন হয়েছে, এ পর্যন্ত আমাদেরকে শান্তি উপহার দিতে পারে নাই। আগামী দিনেও পদ্ধতি যতক্ষণ পর্যন্ত চেঞ্জিং না আসবে, শুধুমাত্র কেবলমাত্র নেতা পরিবর্তন করে কোনোদিন দেশ অপরাধ মুক্ত করা যায় না। শুধুই নেতার পরিবর্তন দিয়ে রাষ্ট্র কখনো অপরাধ মুক্ত হতে পারে না। সিস্টেমের চেঞ্জিং লাগবে। কথা বলেন, কিসের চেঞ্জিং লাগবে? সিস্টেমের পরিবর্তন লাগবে। হবে না যে এদেরকে দিয়া। তার জ্বলন্ত প্রমাণ 54 বছরের বাংলাদেশের ইতিহাস। অতীতে কেউ 7 বছর, কেউ 9 বছর, কেউ 12 বছর, কেউ 17 বছর, কেউ 6 মাস, কেউ 9 মাস ছিল। সবাই যখন ক্ষমতায় আসছে আমাদেরকে বড় বড় মূলা ঝুলাইয়া দিয়েছে। কিন্তু তারা ক্ষমতায় আসার পরে কি পেয়েছি? উন্নতি আর অগ্রগতি যদি হয়ে থাকে তাহলে দুর্নীতির উন্নতি হয়েছে। উন্নতি আর অগ্রগতি যদি হয়ে থাকে তাহলে অনিয়ম, গুম আর খুনের অগ্রগতি হয়েছে। অগ্রগতি আর উন্নতি যদি হয়ে থাকে তাহলে রাষ্ট্রের সম্পদ পাচারের অগ্রগতি হয়েছে। অগ্রগতি আর উন্নতি যদি হয়ে থাকে তাহলে হত্যার অগ্রগতি হয়েছে। মানুষের, নিরীহ মানুষের সম্পদ লুণ্ঠন, চট দখলের বন্ধুরা আমার অগ্রগতি হয়েছে। অপরাধের অগ্রগতি হয়েছে। সঙ্গত কারণে এই অতীতের 54 বছরকে ভেবে স্পষ্ট ভাষায় বলতে পারি, সিস্টেমের চেঞ্জিং ছাড়া নতুন বাংলাদেশে নতুন শান্তির কোনই সম্ভাবনা নেই। আমরা কি দেখলাম বিগত সময়? রাষ্ট্রের ভিতরে নতুন কোন অপরাধ, এই অপরাধকে দমন করার জন্য নতুন একটা সংস্থা। যেমন বাংলাদেশে একটা সময় র্যাব ছিল না। কথা বলেন না কেন? র্যাব ছিল নাকি? র্যাব ছিল না।
প্রয়োজনের তাগিদে অপরাধ বন্ধ করবার জন্য র্যাব আবিষ্কার করা হলো, চিতা কোবরা আবিষ্কার করা হলো। আগামী দিনে হয়তো হত্যা আসাতের আবিষ্কার হয়ে যাবে, সোকরার আবিষ্কার হয়ে যাবে, কিন্তু জীবনে কোনোদিন অপরাধ মুক্ত করতে পারবে না। কেন? এ পর্যন্ত যেই অপরাধ বন্ধ করার জন্য নতুন যেই সংস্থা করা হয়েছে, সেই সংস্থার প্রধান ওই অপরাধের প্রধান আসামি হয়ে গেছে, ওই অপরাধের প্রধান আসামি হয়েছে। এই জন্য এই পদ্ধতিতে কখনো রাষ্ট্র, দেশ, সমাজ অপরাধ মুক্ত হবে না। রাষ্ট্র, দেশ আর সমাজকে যদি অপরাধ মুক্ত করতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষাধিক বন্ধুরা আমার সমাজ সংস্কারক দুনিয়াতে পাঠিয়েছিলেন। যত নবী রসুলগণ দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী এবং রসুলগণ সমাজ সংস্কারক। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ বন্ধুরা আমার যাকে পাঠাইলেন সর্বশেষে, উনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর যে পদ্ধতিতে সমাজ দুনিয়াকে পরিবর্তন করেছেন, এর চাইতে উন্নত পদ্ধতি পৃথিবীর কোনো মানুষ কোনোদিন আবিষ্কার করতে পারে না। আল্লাহর পয়গম্বরের জীবন ইতিহাস যদি আমরা পড়ি, জানি পয়গম্বর যে যুগে এসেছিলেন সেই যুগটা হলো জাহেলিয়াতের যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মানুষগুলি কি পরিমাণে বর্বর ছিল, এ কথা বুঝবার জন্য মাত্র দুইটা কথা বলতে চাই। তার ভিতরে একটা হলো জাহিলি যুগের সবচেয়ে বড় প্রসিদ্ধ যুদ্ধ যেটা হয়েছিল, তার নাম হলো হারবুল ফুজ্জার। হারবুল ফুজ্জার 40 বছর পর্যন্ত তাদের ভিতরে যুদ্ধ বিগ্রহ চলতেছিল। ঐতিহাসিকগণ লিখেছেন এই যুদ্ধের সূচনা ছিল কেবলমাত্র শুধুমাত্র একটা ছোট্ট মুরগির বাচ্চা। একটা মুরগির বাচ্চাকে টার্গেট করে যে জাতি তাদের ভিতরে 40 বছর পর্যন্ত প্রাণহানি বন্ধুরা আমার চালু রাখে, এদের বর্বরতা বুঝাবার জন্য দ্বিতীয় কোনো কথা বলার প্রয়োজন নাই। যে সময়ের মানুষগুলি অন্যের রক্তে তৃষ্ণার্ত ছিল, সেই মানুষদেরকে আল্লাহর পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র 20 থেকে 23 বছরের বন্ধুরা আমার জীবনের পদ্ধতি কার্যক্রমের মাধ্যমে সেই জাতিকে এমন পরিবর্তন করে দিলেন। একজন কবি বড় চমৎকার বলেছেন, দুরফেশানি নে তেরে কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখোं को बीना कर दिया, खुद न थे जो राह पर आलम के हादी बन गए, क्या नजर थी जिसने उर्दू को मसीहा कर दिया। আল্লাহর পয়গম্বর মাত্র 23 বছরের জীবনে এই মানুষদের পিছনে এক পদ্ধতিতে মেহনত করেছেন, যে মেহনতের ফলাফলে এই মানুষগুলি এতই পরিবর্তন হয়ে গেছেন, পয়গম্বর তাম পৃথিবীর মানুষের সামনে বুক টান করে ঘোষণা দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। তাম পৃথিবীতে যত যুগ এসেছিল, আগামীতে যত যুগ আসবে, সকল যুগে সবচাইতে সেরা যুগ হলো আমার সাহাবীদের যুগ। এই যুগ হলো সোনালী যুগ। এই যুগের আমার হাতে গড়া মানুষগুলি হলো স্বর্ণ মানব, যারা এক একজন ছিলেন পথ হারা। তাদের এক একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য পথ প্রদর্শক ঘোষণা করেছেন। রব্বুল আলামিন বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবী, ওই লোকগুলি যদি তোমাদের ঈমানের মতো ঈমান আনে, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। মুনাফিকদেরকে তো ডাইরেক্ট বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। তাদেরকে ডাইরেক্ট বলা হলো, তোমরা ঈমান কেমন ঈমান এনেছো, যেই ঈমান তোমরা আনছো এটা আমার কাছে গ্রান্টেড না। তোমাদের ঈমান আমার কাছে গ্রহণযোগ্যতায় পৌঁছাইতে চাইলে আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, হযরত আনাস, সাহাবায়ে কেরামের মতো ঈমান তোমাকে বানাতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের হাতে গড়া সাহাবীদেরকে ঈমানের মডেল ঘোষণা করেছেন। ঈমানের মডেল। এই লোকগুলার এত বিশাল চেঞ্জিং আসলো কেমনে? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদাই এক ভ্যাকসিন যথাসময় যথানিয়মে তাদের সিনাতে পুশ করার কারণে
100% তাদের চেঞ্জিং এসে গেছে। সেই ভ্যাকসিনটাই কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জীবন, রাষ্ট্র টোটালটাকে অপরাধ মুক্ত করবার জন্য ভ্যাকসিন দিয়েছেন। সেই ভ্যাকসিনটার নাম হলো তাকওয়ার ভ্যাকসিন। এই পৃথিবীর যত মানুষ তাদের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন পুশ করাইতে পারবে, তত মানুষ অপরাধ মুক্ত জীবন করতে পারবে। পৃথিবীর যেই মানুষটা তার অন্তরে তাকওয়ার ভ্যাকসিন নিতে পারে নাই, শেখুল হাদিস, শেখুল তাফসীর, শেখে তরিকত যদি হয়, অন্যদের তো আলাপই নাই। অপরাধ মুক্ত জীবন গড়া সহজ নয়। পক্ষান্তরে যে লেভেলেরই হোক, যে দেশেরই হোক, যে কালারেরই হোক, যে সভ্যতারই হোক না কেন, তাকওয়ার ভ্যাকসিন যদি কেউ তার কলবের ভিতরে নিতে পেরেছে, তাহলে সেই মানুষটা 100% অপরাধ মুক্ত জীবন করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণেই সবার শেষ আয়াত নাযিল করতে গিয়ে মহান সেই ভ্যাকসিনের কথা আমাদেরকে অর্ডার করেছেন। সেটি হচ্ছে তাকওয়ার ভ্যাকসিন। তাকওয়ার ভ্যাকসিন যখন সাহাবায়ে কেরামের অন্তরে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আবার টেস্ট করলেন, চেক করলেন। আল্লাহ তাআলা তো সিস্টেম দিয়েছেন তার রাসূলকে তো সিস্টেম দিয়েছেন। সমস্ত নবীগণ পৃথিবীতে মেহনত করেছেন। আমার আগের খতিব বলেছেন, ব্যক্তি গঠন আগে, সমাজ, রাষ্ট্র আর আন্তর্জাতিক জীবনে ইসলাম প্রতিষ্ঠা হলো পরে। লেভ সিরিয়াল ঠিক না রাখলে সফলতা কখনো আসে না। সমস্ত নবীগণ তাদের প্রথম মেহনত ছিল মানুষের অন্তরের উপরে, কলবের উপরে। আর কলবের উপরে যেই ভ্যাকসিনটা সমস্ত নবীগণ দিয়েছেন, সবাইকে এক ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেটা হলো তাকওয়ার ভ্যাকসিন। তাকওয়ার ভ্যাকসিনটা পয়গম্বর সাহাবীদের অন্তরে কিভাবে এটাকে পুশ করলেন, এটা আবার চেক করেছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন পুশ করেছেন পয়গম্বর। তাকওয়ার ভ্যাকসিন পাঠিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। আর সেই ভ্যাকসিনটা সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কত সুন্দরভাবে সেটিং ফিটিং হয়েছে, এটা টেস্ট করেছেন, চেক করেছেন স্বয়ং রব্বুল আলামিন। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অন্তরকে চেক করে তাকওয়ার বিষয়টাকে বন্ধুরা আমার দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র সাহাবায়ে কেরামের ব্যাপারে তার বন্ধুরা আমার আল্লাহ পাক নিজের অভিব্যক্তি পেশ করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাদের অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তাদের তাকওয়ার কন্ডিশন দেখে তাদের উপরে রাজি আর খুশি। শুধু রাজি আর খুশি হয়েছেন তাই না, বরং তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরা আমার পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি তাদের প্রত্যেকের জন্য বাগান বাড়ি রেডি করে রাখলাম। বাগান বাড়ি শুধু সাহাবায়ে কেরামের জন্য বাগান বাড়ি রেডি তাই না, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরামদেরকে যারা সঠিক পদ্ধতিতে মূল্যায়ন করবে, তাদের অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন আমি তাদের জন্য জান্নাতের বাগান বাড়ি রেডি করে রাখলাম। মুসলমান খুব ভালো করে বুঝবেন। তাহলে বন্ধুরা আমার, পয়গম্বর 500-550 বছরের বিধ্বস্ত মানবতাকে মাত্র 20 বছরের 23 বছরের জীবনে এতটাই চেঞ্জিং করে দিলেন যে যুগটা পর্যন্ত পয়গম্বর খায়রুল কুরুনের ডিক্লারেশন দিয়ে গেলেন। এর বন্ধুরা আমার সবচাইতে বড় মাধ্যম ছিল, কারণ ছিল বন্ধুরা আমার প্রত্যেকের অন্তরে তাকওয়া ঢুকায় দেওয়া হয়েছে। সঙ্গত কারণে এই রাষ্ট্রকে যদি কোনো সময় কোনো মানুষ কেউ বা কারা যদি এটাকে অপরাধ মুক্ত করতে চায়, এদেশের প্রতিটি গার্ডিয়ান যদি নিরাপত্তায় তার বাসার ভিতরে রাত্রে ঘুমাইতে চায়, স্বামী যদি তার স্ত্রীর বেডের ভিতরে নিরাপত্তায় ঘুমাইতে চায়, স্ত্রী যদি তার স্বামীর বেডের ভিতরে নিরাপত্তায় রাত কাটাইতে চায়, বন্ধুরা আমার সন্তান যদি তার বাবার কাছে 100% নিরাপত্তা চায়, বাবা মা যদি তার সন্তানের কাছে 100% নিরাপত্তা চায়, তাহলে বন্ধুরা আমার একটা মাত্র ভ্যাকসিন প্রত্যেকের সিনার ভিতরে পুশ করে দিতে হবে। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়া।
যেই মানুষটার অন্তরের ভিতরে তাকওয়ার ভ্যাকসিন পুশ হবে, ওই লোকটা ওপেনে গোপনে লোকালয় অন্ধকারে কখনোই কোনো অপরাধে জড়তে পারে না। আজকে সারা বাংলাদেশে যে অঞ্চলে যাওয়া হয় সেখানে বলে, হুজুর সন্তানদেরকে নিয়ে বড় জ্বালা আছি, সন্তানদেরকে নিয়ে বড় কষ্টে আছি। কোন এলাকায় গেলে বলে, হুজুর বড় বড় ফ্যাক্টরির মালিক মহাজন, হুজুর শ্রমিকদেরকে নিয়ে বড় আতঙ্কে থাকি। কেন? কখন না জানি আগুন লাগায় দেয়, কখন না জানি ভাঙচুর করে, কখন না জানি ফ্যাক্টরিটাকে পড়িয়ে দেয়। এ জাতীয় হাজার প্রশ্ন, হাজার মানুষের, প্রতিটা মানুষের। কিন্তু এই আতঙ্ক, এই অপরাধ, এই অনিয়ম, এই দুর্নীতি, এই 2 নম্বরই সব বন্ধ করতে চাইলে মাত্র একটা ভ্যাকসিন। সেটা কিসের? সে ভ্যাকসিনের নাম তাকওয়া। একটু জোরে বলেন, সে ভ্যাকসিনের নাম তাকওয়া। যতক্ষণ পর্যন্ত মানুষের সিনাতে তাকওয়াল্লাহ না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত অপরাধ মুক্ত জীবন গড়া সম্ভব নয়। তবে এখন যদি কেউ বলে, হুজুর আমি তাকওয়ার এই ভ্যাকসিন নিতে চাই, কোথায় গেলে এই ভ্যাকসিন পাবো? এটা কি মেড ইন জাপানটা ভালো হবে না মেড ইন চায়না ভালো হবে? আমাদের দেশে বিগত সময়ে কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল। আমি একবার ভ্যাকসিন দিতে গেছি, আমার একজন বললো, হুজুর ওই দেশেরটা নিয়েন না, ওই দেশেরটা নেন। আমার একজন বলতেছে, কেন? এই দেশেরটা বাইরে এলাও না। পরে খুঁজে 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 সেই দেশেরটা নিলাম। মোহতারাম হাজিরিন, একটা নিলাম, পরে বলে, হুজুর আর একটা নিতে হবে, একটু বাইরে যেতে হবে, এই জন্য বাধ্য হয়ে নিলাম। আর একটা নিলাম, পরে বলতেছে, হুজুর এখন আবার বুস্টার ডোজ নিতে হবে। তার মানে নতুন নতুন শুধু আবিষ্কার চলতেছিল। এখন ওই ভ্যাকসিনও নাই, ওই ডাক্তারও নাই, ওই হাসপাতালও নাকি হারায় গেছে। মোহতারাম হাজিরিন, সেদিকে যেতে চাই না, এটা শুধু একটা মেসালের জন্য বলতেছি। কোভিড-19 ভ্যাকসিন এটা যারা দিত তারা নিজে নিজে নিরাপদ মনে করত যে আমার আপাতত কি হবে না, কোভিডে আমি আক্রান্ত হব না। আমাদের দেশের 100% ছোট বাচ্চাদেরকে হামের ভ্যাকসিন দেওয়া হয়। হামের ভ্যাকসিন দিলে পিতামাতা নিশ্চিত থাকে যে আর এর হাম হবে না। ঠিক তদ্রূপ এদেশের প্রত্যেকটা পিতামাতা, গার্ডিয়ান, নেতা, তারা যদি চায় আমার অধীনস্থ লোকের দ্বারায় কোনো অপরাধ যাতে সংগঠিত না হয়, তাহলে হামের ভ্যাকসিন আর কোভিড-19 ভ্যাকসিন দিয়ে কাজ হবে না, তাকওয়ার ভ্যাকসিন পুশ করতে হবে। কারণ সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন পুশ করাইতে পারলেই মৃত্যু পর্যন্ত আপনি গ্যারান্টি পেতে পারেন। ওই সন্তান, ওই ছেলে, ওই কর্মচারী, ওই স্ত্রী, ওই স্বামী, ওই বাবা, ওই নেতা কখনোই তার দ্বারায় অপরাধ সংগঠিত হতে পারে না। মোহতারাম হাজিরিন, কিন্তু হুজুর বুঝলাম তাকওয়ার ভ্যাকসিন দিতে হবে, যে পাবো কোথায়? আরে বাবা, যিনি ভ্যাকসিন আবিষ্কার করলেন, যিনি ভ্যাকসিন দেওয়ার জন্য অর্ডার করলেন, উনি তো জায়গায় বলে দিয়েছেন, তুমি তাকওয়ার ভ্যাকসিনটা এটা কি জার্মানিটা নিবা না জাপানিটা নিবা, তার কাছ থেকে নিবা। কোরআনে হাকিম আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়ার ভ্যাকসিন কোথা থেকে নিবা, কার কাছ থেকে নিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন। আমরাও তো এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা যেটা বুঝলাম সেটা হলো তাকওয়াল্লাহর ভ্যাকসিন দিয়েছেন কে? সেই ভ্যাকসিন বন্ধুরা আমার সাহাবীদের অন্তরের ভিতরে পুশ করেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যতদিন পর্যন্ত কিতাবুল্লাহ আছে ততদিন পর্যন্ত তাকওয়াল্লাহ আছে, যতদিন পর্যন্ত পয়গম্বরের হাদিস আছে ততদিন পর্যন্ত তাকওয়াল্লাহর ভ্যাকসিন আছে। তবে এই ভ্যাকসিনটা যে বন্ধুরা আমার এদেশের আর বিদেশের কোন এফআরসিএস ডাক্তারকে দিয়ে কখনো পুশ করানো যায় না। তাকওয়ার ভ্যাকসিন পুশ করাইতে চাইলে বন্ধুরা আমার সাদিকিন লাগে, সাদিকিন। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও ঈমানদার, তুমি মতুন তাকওয়া অর্জন করো। তাকওয়া কোথায় পাবো বলে সাদিকিনদের সঙ্গে থাকো, আল্লাহ ওয়ালাদের পাশে যাও, তাদের সহবত ইখতিয়ার করো। ওই জায়গায় গেলে তাকওয়ার ভ্যাকসিন তোমার অন্তরের ভিতরে পুশ হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, সবচাইতে বড় দুঃখ আর
বেদনার কথা হলো, আমার বাংলাদেশের মতো আশ্চর্য বন্ধুরা, আমার দেশের মানুষ পৃথিবীতে আর কোথাও আছে কিনা জানি না। একটা দুঃখ বন্ধুরা আমরা আপনাদের খেদমতে বলি, সেটি হলো আমাদের দেশের যে কোনো রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠানের ভিতরে আসার পরে তারা বলে ইসলাম মানে শান্তি, আমরা শান্তি প্রতিস্থাপনে কাজ করব, কিন্তু অপরাধ দমন করার জন্য আমরা কাজ করব, এটা বন্ধ করব, ওইটা বন্ধ করব, ওইটা বন্ধ করব। কিন্তু এই অপরাধ বন্ধ করার সবচাইতে বন্ধুরা আমার নির্ভেজাল পয়গম্বরী পদ্ধতি হলো বন্ধুরা আমার মানুষের সিনায় তাকওয়ার ভ্যাকসিন পুশ করে দেওয়া। আর এই পুশ করার দায়িত্ব পালন করবে কিয়ামত পর্যন্ত নায়েবে নবী উলামায়ে কেরাম। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যারাই যখন ক্ষমতায় আসে তাকওয়ার ভ্যাকসিন বন্ধুরা আমার পুশ হয় এখানকার ভিতরে, তাকওয়ার ভ্যাকসিন পুশ হয় বন্ধুরা আমার মসজিদের ভিতরে, তাকওয়ার ভ্যাকসিন পুশ হয় হলো ওয়াজ মাহফিলের ভিতরে। কথা বলেন না কেন? ইসলামী সেমিনার সিম্পোজিয়ামের ভিতরে, মানুষের সিনার ভিতরে আল্লাহ পাকের ভয় ঢুকায়া দেওয়া হয়। যে সমস্ত ক্যাম্পেইনগুলি যেখান থেকে তাকওয়ার ভ্যাকসিন পুশ হয় বন্ধুরা আমার, সেই সমস্ত ক্যাম্পগুলাকে বন্ধ করবার জন্য অতীতে স্বৈরাচারক বন্ধুরা আমার ব্যবস্থা করেছে। আমরা নতুন বাংলাদেশে কোনো কোনো জায়গায় এই জাতীয় আপত্তিকর কথা শুনতে পাই। তাদেরকে দুইটা বার্তা দেয়। নাম্বার ওয়ান, সত্যি কি আপনারা দেশটাকে অপরাধমুক্ত সমাজ, দেশ, রাষ্ট্র গঠন করতে চান? তাহলে মনে রেখেন, হাম মুক্ত দেশ করতে চাইলে, শিশুকে জীবন চাইলে যেমন ডাক্তারের মাধ্যমে হামের টিকা পুশ করার বিকল্প নাই, সমাজ রাষ্ট্রকে অপরাধ মুক্ত করতে চাইলে নায়েবে নবী উলামায়ে কেরামের মাধ্যমে তাকওয়ার ভ্যাকসিন পুশ করার বিকল্প নাই। এদেরকে দিয়েই এই ভ্যাকসিন পুশ করাইতে হবে। তাহলেই কেবলমাত্র আপনার নতুন নতুন সংস্থা তৈরি করে যে অপরাধ বন্ধ করতে ব্যর্থ হয়েছেন, উলামায়ে কেরামকে কাজে লাগাইলে সেই অপরাধ আপনার রাষ্ট্র আর সমাজে সংগঠিতই হবে না। মুহতারাম হাজরিন, দুই নাম্বার কথা হলো, এটা আমার বড় আশ্চর্য লাগে, আমি এটা কোনোভাবে মেনেই নিতে পারি না। সেটি হলো, দুনিয়াতে মানুষের তো দুইটা জিনিস মিলে মানুষ, একটা হলো দেহ আর একটা হলো আত্মা, তাই না? একটা বডি আর একটা আত্মা। বডি নানার সময় রোগ আক্রান্ত হয়। কোন মানুষ কোন রোগে আক্রান্ত হলে সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে কি হয়? ডাক্তার সব জিজ্ঞেস করে আপনার কি প্রবলেম, স্যার এমন লাগে এমন লাগে এমন লাগে শুনে, আর একটা একটা করে ওনার প্রেসক্রিপশনের যে পেজ আছে, কাগজটা আছে, ওর বাম পাশে কিছু লিখে দেয়। একটা পর্যায়ে বলে, আপনার বর্ণনা অনুযায়ী আমার মনে হচ্ছে যে আপনার এই এই জায়গায় সমস্যা আছে, নিশ্চিত হওয়ার জন্য একটু টেস্ট করে আসে। আমার ধারণা এটা নিশ্চিত হওয়ার জন্য একটু টেস্ট করে আসে। আল্লাহ, টেস্টের ওখানে গিয়া যখন জিজ্ঞাসা করছে, ভাই দেখেন তো টেস্টের রিপোর্ট নিতে কত টাকা লাগে? 50,000 টাকা। 50,000 টাকার টেস্ট দিয়েছে, ডাক্তার নিয়েছে 2,500 শুধু এটা লিখতে। তারপরেও রোগী খুব খুশি, যাই হোক যদি আমার রোগটা ধরা পড়ে আমি চিকিৎসা নিয়ে সুস্থ জীবন গড়তে পারব। একটা পর্যায়ে টেস্টের রিপোর্ট যখন নিয়ে আসছে, ডাক্তার দেখার পরে বলে, ইন্না লিল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কথার কথা বলছি আর কি, বলে ফেলল আপনার শরীরে তো মরণ ব্যাধি ক্যান্সার জায়গা হয়ে গেছে, ভয়ঙ্কর ব্যাধি ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। এ কথা শোনার পরেই কি রোগী ডাক্তারকে মারতে উদ্যত হয়? কথা বলেন না। রোগীর লোকেরা ডাক্তারের উপরে কি চোতান দেয় না, বরং আরো সফট হয়ে যায়, নরম হয়ে যায়। কি বলে, স্যার তাইলে আমার ক্যান্সার এখন কোন পজিশনে আছে? ফার্স্ট পজিশন না লাস্ট পজিশন? লাস্ট পজিশন হইলে তো আর ফেরার কোন সম্ভাবনা নেই, ফার্স্ট পজিশন হলে অনেক সময় আল্লাহ তাআলা ভালো করে দেয়। বিনয়ের সাথে হাত পা ধরে কান্না করে তাকে তার টাকা তো পুরাই দিয়ে দেয়। কিন্তু দুঃখ লাগে হলো, এদেশে যে ইমানের এক্সপার্ট যারা, ইমান, ইয়াকিন এবং আমলের বিশেষজ্ঞ যারা, তারা যখন আমাদেরকে কখনো আমাদের কোন রোগের কথা বলে, তুমি ওই গ্রুপে গেছো, ওইটা কিন্তু সাহাবা বিদ্বেষী, তুমি ওই গ্রুপে গেছো, ওইটা কিন্তু হাদিস অস্বীকারী, তুমি ওই গ্রুপে গেছো, ওইটা কিন্তু কোরআন অস্বীকারী,
তুমি ওই গ্রুপে গিয়েছো, সেই গ্রুপ কিন্তু ধর্ম অস্বীকার করে। এই জাতীয় কথা বলে তার আত্মার ভয়ঙ্কর ব্যাধি যখন চিহ্নিত করে, তখন এই লোকগুলি একসঙ্গে এসে যেই ডাক্তার তাকে এত বড় ভয়ঙ্কর রোগের কথা আক্রান্ত হওয়ার কথা বলল, তার উপরেই আক্রমণ করে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করে। কথা বলেন, কথা বলেন। এটা আমার বুঝে আসে না, এদেশের মানুষ কোন কেমনে গড়ে উঠল এই সভ্যতা, এই সংস্কৃতি। আমার শারীরিক অসুস্থতা যিনি চিহ্নিত করলেন, উনি যদি আমার মুহসিন হন, আমার ঈমান আমলের প্রবলেম যিনি চিহ্নিত করলেন, উনি তার চাইতে বড় মুহসিন, উনি তার চাইতেও বড় মুহসিন। কিন্তু দুঃখের কথা হলো, রাজনৈতিক নেতা কর্মী থেকে শুরু করে, রাষ্ট্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের ভিতরে এক ভয়ঙ্কর রোগ। কেউ যদি ভয়ঙ্কর ঈমান আমলে কোন রোগে আক্রান্ত থাকে, সেটা হক্কানি উলামায়ে কেরাম ওয়াজাহাত করলে তাদের বিরুদ্ধে নানা রঙের মিছিল হয়, বক্তব্য হয়, এমনকি আক্রমণ পর্যন্ত হয়। মুসলমান ভাইরা যে আমার, শেষ কথা আমি বলে দিই, এই পৃথিবীর যতক্ষণ পর্যন্ত বিলখুসুস আমার দেশের ভিতরে আমরা প্রতিটি মানুষের সিনার ভিতরে তাকওয়ার ভ্যাকসিন যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত 100% অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ কোনটাই হবে না। আমাদের দেশের বাবাদের অনেক কমপ্লেইন সন্তানদেরকে নিয়ে, আরে বাবা, সন্তানের অন্তরের ভিতরে কত কিছুই তুমি ঢুকায় দিলা, কিন্তু তাকওয়া আল্লাহর ভ্যাকসিনটা তো তুমি কখনো ঢুকাও নাই। আমি একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। অনেক সময় এমনও দেখা যায়, বাবা মা দুইজনে ছেলেটাকে দিনের বেলায় ঘুম পাড়ায় দেয়, বাইরে কাজে গেছে, স্বাভাবিকভাবে দিনের বেলায় একটা পোকা কম বের হয়, তার নাম হলো বন্ধুরা আমার তেলা পোকা। ঠিক বললাম? তেলা পোকা দিনের চাইতে রাত্রে বিচরণ করে বেশি, কিন্তু ওই যে মা সন্তানটাকে তেলা পোকার ভয় এত ভয়ঙ্কর ভাবে তার অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, ছেলে দিনের বেলায় ঘুম পাড়াইয়া দিয়ে মা বাবা কাজের জন্য চলে গেছে, হঠাৎ একটা তেলা পোকা দিনের বেলায় উড়াল দিয়ে সন্তানের গায়ের উপরে, শরীরের উপরে পড়েছে। এর কারণে সন্তানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙতেই তাকায় দেখতেছে ইন্না লিল্লাহ, এই তো তেলা পোকা। দেখা মাত্র এমন বিকট আওয়াজে চিল্লানি দিল, বাড়ির প্রতিটি মানুষ, বন্ধুরা আমার, না জানি কোন ভয়ঙ্কর মুসিবতে পড়ছে, তাই সবাই চলে এলো। আসার পরে দেখে ছেলে কাঁদতেছে, ছেলের চেহারা পরিবর্তন। মা দৌড়ে গিয়ে প্রথমে তাকে বুকের ভিতরে নেয়। তখন বাবাও, বন্ধুরা আমার, পা ধরে ধরে বলে, আব্বু কি হয়েছে বলো, আব্বু কি হয়েছে বলে। ও কিন্তু তখনও কাঁদতে আছে, তখনও বন্ধুরা আমার চোখের ভিতরে পানি, তখনও বন্ধুরা আমার আতঙ্কের ছাপ। লম্বা টাইম পর্যন্ত বাবা মা ফুপি সকলে মিলে ওকে শান্ত করার বন্ধুরা আমার চেষ্টা করলে, বেশ কয়েক মিনিট পরে যখন শান্ত হলো, ওকে জিজ্ঞাসা করলে, ও তখন বলে, ওই যে আম্মু দেখো, ওই যে পোকা, তেলা পোকা। আম্মুকে যখন তেলা পোকা দেখালো, আম্মু তখন মুস্কি হাসিটা বলে, তোর বেটা, এই পোকাটা তো কাউকে বড় ধরনের আঘাত করে না, এই পোকা দেখে তুমি এভাবে তুমি কান্না করলে, ভয় পেয়ে গেলে কেন? আমি জিজ্ঞাসা করতে চাই, এই পোকার দ্বারায় ছেলে তো ভয় পাইতো না, ওই ছেলের অন্তরের ভিতরে পোকার ভয় ঢুকাইছে কে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওই পোকার দ্বারা এত ভয়ঙ্কর আতঙ্ক ছেলের ভিতরে ঢুকিয়েছে কে? মা। মা যদি আজকে তেলা পোকার ভয় অন্তরে না ঢুকিয়ে তাকওয়া আল্লাহ যদি ঢুকিয়ে দিত, বাবা কখনো মিথ্যা বলো না, ভয়ঙ্কর শাস্তি হবে। বাবা কখনো গাল মন্দ করো না, জিহ্বার আগুনের কেচি দিয়ে কেটে দেবে। বাবা কখনো অন্যকে অসম্মান করো না, পরপারে ভয়ঙ্কর সাজা নিতে হবে। বাবা কখনো অন্যের সম্পদ হাত দিয়ে ধরবা না, তাহলে পরপারে ভয়ঙ্কর শাস্তি হবে। এই জাতীয় ভয় যদি আমরা পিতামাতা সন্তানদের অন্তরে ঢুকায় দিতাম, সন্তান যেমন তেলা পোকার ভয় ঢুকানোর কারণে এক তেলা পোকা দিনের বেলায় দেখে এমন আতঙ্কগ্রস্ত হয়েছে, পুরা ফ্যামিলি সান্ত্বনা দেওয়ার পরেও শান্ত হয় না। মুহতারাম হাজিরিন, এই জাতীয় ভয় যদি তাকওয়া আল্লাহটা ঢুকায় দিতাম, আমার সন্তান জীবনেও কোনোদিন আমার উপরে চোখ রাঙাইত না। কারণ ও জানে, তখন জানতো বাবার উপরে চোখ রাঙাইলে কত বড় ভয়ঙ্কর শাস্তি হয়। কখনো আমার সন্তান আমাকে আমার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না,
সন্তান তখন জানতো বাবাকে বের করে দেওয়ার ভয়ঙ্কর শাস্তিটা কি, এটা সন্তান জানতো। সন্তান কখনো প্রতিবেশীর কারো হক নষ্ট করত না, ফুপির হক নষ্ট করত না, প্রতিবেশীর হক নষ্ট করত না। আমরা তো আমাদের সন্তানদেরকে তেলাপোকার ভয় অন্তরে ঢুকাইলাম, বাঘের ভয় ঢুকাইলাম, সিগালের ভয় ঢুকাইলাম, কুকুরের ভয় ঢুকাইলাম, কিন্তু জিনা, সম্পদ কারো লুণ্ঠন, মিথ্যা, গীবত, চগলখড়ি, হাসাদ, বক্র, আদালত, এই জাতীয় ভয়ঙ্কর রোগের ভীতি তাদের অন্তরে আমরা পুশ করি নাই। এক কথা, তাকওয়াল্লাহর মেডিসিন, ভ্যাকসিন তাদের অন্তরে পুশ করি নাই। এ কারণে কি হয়েছে, সন্তানের দ্বারায় প্রথমে আমি নিজেই আক্রান্ত হয়ে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে যেই স্বামীর অন্তরে তাকওয়াল্লাহ থাকবে সেই স্বামীর দ্বারা স্ত্রী কখনো আক্রান্ত হবে না। যে স্ত্রীর অন্তরে তাকওয়াল্লাহ থাকবে সেই স্ত্রীর দ্বারা স্বামী কখনো আক্রান্ত হবে না। যে বাবার অন্তরে তাকওয়াল্লাহ থাকবে সেই বাবা কখনো তার মেয়েকে খুন করতে পারে না। যেই মেয়ের অন্তরে তাকওয়াল্লাহ থাকবে সেই মেয়ে কখনো তার বাবাকে হত্যা করতে পারে না। যেই পুলিশ অফিসারের অন্তরে তাকওয়াল্লাহ থাকে সেই পুলিশ অফিসার কোন বড় ধরনের ব্যবসায়ীকে ধরে এনে পাছায় পেটন দিয়ে কোটি টাকা চাঁদাবাজি করতে পারে না। যেই নেতা রাজনীতিবিদের অন্তরে তাকওয়াল্লাহ থাকবে সেই রাজনীতিবিদ হাজার সুযোগ থাকলেও বাংলার টাকা বিদেশের ব্যাংকে পাড়ি দিতে পারে না। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর যত মানুষের অন্তরে তাকওয়াল্লাহ ঢুকবে প্রতিটি মানুষ অপরাধ মুক্ত জীবন গড়বার সুযোগ পাবে। তাই আজকের এই সমাবেশে আমি আমাকে এবং আপনাদের সকলকে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নীল স্বপ্ন যারা দেখছেন তাদেরকেও বলছি, অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ দেশ গঠনে তাকওয়ার মেডিসিন মানুষের সিনা সিনায় পুশ করা ছাড়া কোনো সম্ভাবনাই নেই। এই কাজটা হযরত উলামায়ে কেরামকে দিয়ে কিয়ামত পর্যন্ত করতে হবে, নতুন কোন নবী আসবেন না। সঙ্গত কারণে যারাই ক্ষমতায় যাবে উলামায়ে কেরামকে বাইপাস করে মাইনাস করে রাষ্ট্র আর সমাজ অপরাধ মুক্ত করতে পারবে না। সত্যি যদি তারা অপরাধ মুক্ত রাষ্ট্র সমাজ গঠন করতে চায়, এদেশের উলামায়ে কেরামের ভূমিকা হবে এদেশের সব শ্রেণীর প্রশাসনের ডিপার্টমেন্টের সবগুলির ভূমিকার চাইতেও অনেক বড়, অনেক উন্নত। আল্লাহ আমাকে আপনাদের সকলকে একথা বুঝবার, এর আলোকে জীবন গড়বার তৌফিক দান করুন। এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ ওয়াদাটা দিয়েছেন, ওয়াত্তাকু, তোমরা অন্তরের ভিতরে তাকওয়াল্লাহ অর্জন করো। এই একটা ভ্যাকসিনে দেশ যেমন অপরাধ মুক্ত হবে, তাকওয়াল্লাহ ঢুকলে কোরআনের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আমল করবার তৌফিক হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।